আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদেরকে জানাবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অমীয় বাণী। এই বাণীগুলো সহিহ বুখারী শরীফ থেকে অনুদিত, সুতরাং বুঝতেই পারছেন সন্দেহের কোনো অবকাশ রাখা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অমীয় বাণীগুলো আমাদের সবার জেনে রাখা খুব জরুরি। তবে বন্ধুগণ, চলুন জেনে নেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীগুলো। বন্ধুগণ, সবার প্রতি অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অমীয় বাণীগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। বাণী ১, আনসারদের অর্থাৎ মদিনাবাসী সাহাবীদের সঙ্গে মহব্বত রাখা ঈমানের আলামত বা নিদর্শন। তাদের প্রতি শত্রুতা পোষণ করা মুনাফিকের পরিচায়ক। বাণী ২, এমন ৪টি চরিত্র দোষ আছে যে কোনো ব্যক্তির মধ্যে উহার সমষ্টি পাওয়া গেলে সে পুরাপুরি মুনাফিকে পরিগণিত হবে এবং উহার কোনো একটি পাওয়া গেলে তার মধ্যে মুনাফিকের খাসলাত ও স্বভাব আছে বলা হবে। চলুন জেনে নেই ৪টি চরিত্র দোষ কি। ১ নাম্বার, আমানতে খেয়ানত করা। ২ নাম্বার, কথায় কথায় মিথ্যা বলা। ৩ নাম্বার, অঙ্গীকার ভঙ্গ করা। ৪ নম্বর, কারো সঙ্গে মতানৈক্য বা বিরোধ হলে তাকে গালিগালাজ করা। বাণী ৩, যে ব্যক্তি ঈমানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে এবং আখিরাতে আল্লাহর নিকট সওয়াব পাবার আশায় অনুপ্রাণিত হয়ে লাইলাতুল কদরে ইবাদত করবে, ওই ব্যক্তির পূর্ববর্তী সগীরা গুনাহসমূহ মাফ হয়ে যাবে। বাণী ৪, যে ব্যক্তি ঈমানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে এবং আখিরাতে আল্লাহর নিকট সওয়াব পাবে এই আশায় অনুপ্রাণিত হয়ে রমজানের নামাজ অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে, তার পূর্ববর্তী সকল সগীরা গুনাহসমূহ মাফ হয়ে যাবে। বাণী ৫, যে ব্যক্তি ঈমানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে এবং সওয়াবের আশায় অনুপ্রাণিত হয়ে রমজান মাসের রোজা রাখবে, তার পূর্ববর্তী সকল সগীরা গুনাহসমূহ মাফ হয়ে যাবে। বাণী ৬, যে ব্যক্তির ইসলাম গ্রহণ খাঁটি ও পূর্ণাঙ্গ হবে, তার প্রতিটি নেক আমলের সওয়াব ১০ হতে ৭০০ গুণ পর্যন্ত লেখা হবে এবং গুনাহের কাজে সমান গুনাহ হবে। বাণী ৭, যে ব্যক্তি ঈমানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সওয়াবের আশায় অনুপ্রাণিত হয়ে কোনো মুসলমানের জানাজার সহগামী হবে এবং জানাজার নামাজ ও দাফন কার্যে শেষ না হওয়া পর্যন্ত সঙ্গেই থাকবে, সে ব্যক্তি ২ কিরাত সওয়াব নিয়ে বাড়ি ফিরবে। প্রত্যেক কিরাত সওয়াব উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি দাফন কার্য সমাধান পূর্বেই শুধু নামাজ পড়ে চলে আসবে, সে ১ কিরাত পরিমাণ সওয়াব লাভ করবে। বন্ধুগণ, ১ কিরাত সওয়াব মানে উহুদ পাহাড় সমান সওয়াব। বাণী ৮, কোনো মুসলমান অপর মুসলমানকে গালি দিলে সে ফাসিকের কাজ করল বলে সাব্যস্ত হয় এবং কোনো মুসলমান অন্য মুসলমানের সঙ্গে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি করলে সে কাফেরদের কাজ করল বলে সাব্যস্ত হয়। বাণী ৯, যখন কেউ সওয়াব হাসিলের নিয়তে স্বীয় পরিবার বর্গের জন্য টাকা পয়সা খরচ করে, তখন তার ওই খরচ সদকা রূপে পরিগণিত হয়ে থাকে। বাণী ১০, তোমরা আল্লাহর বান্দাদের জন্য সহজ পন্থা অবলম্বন করো, কঠিন পন্থা অবলম্বন করো না।
তাদেরকে খোঁজ খবরই শুনিয়া আহ্বান জানাও, ভীতি প্রদর্শন করে তাড়ানোর পন্থা অবলম্বন করো না। বাণী 11। আল্লাহ তাআলা যাকে দুনিয়া আখিরাতের উন্নতি, সাফল্য ও মঙ্গল দানের ইচ্ছা করেন তাকে দ্বীনের এলেম ও ধর্মজ্ঞান দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বিতরণকারী বই নয়, জ্ঞান ও এলম দাতা বস্তুত একমাত্র আল্লাহ তাআলা। বাণী 12। কিয়ামতের আলামত, এলেম উঠে যাবে, অবজ্ঞা প্রবল হবে, মদ্যপান আরম্ভ হবে, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, এমনকি উহার আর লুকায়িত বস্তু থাকবে না। বাণী 13। ফজরের নামাজের পর সূর্য উপরে উঠে না যাওয়া পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ এবং আসরের নামাজের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ। বাণী 14। তোমাদের জন্য অন্যের নিকট হাত পাতা অপেক্ষা দড়ি নিয়ে জঙ্গলে যাওয়া এবং সেখান থেকে কাঁধে করে জ্বালানি কাঠ বহন করত, উহা দ্বারা উপার্জন করা অতি উত্তম। অন্যের নিকট হাত পাতলে সে দিতেও পারে, নাও দিতে পারে, এই অপমান বরণ করা উচিত নয়। বাণী 15। ওই ব্যক্তি বস্তুত মিসকিন নয় যে 1-2 লোকমা পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। প্রকৃত মিসকিন ওই ব্যক্তি যার অভাব আছে কিন্তু মানুষের নিকট হাত পাতায় লজ্জাবোধ করে, তা হতে বিরত থাকে। বাণী 16। আল্লাহ তাআলা 3টি বিষয়কে অত্যাধিক না পছন্দ করেন বা অপছন্দ করেন। 1 নাম্বার, অতিরিক্ত এবং ভিত্তিহীন কথা বলা বা অযথা তর্ক বিতর্ক করা। 2, ধন সম্পদ অপব্যয় ও বিনষ্ট করা। 3, অনাবশ্যক প্রশ্নের অবতারণা করা বা অভাবের তাড়নায় হলেও প্রয়োজন হতে অতিরিক্ত ঝাঞ্ঝা করা। বাণী 17। নিশ্চয়ই ঈমান মদিনার প্রতি এরূপ আকৃষ্ট ও ধাবিত হয়ে আসবে যেরূপ সর্প স্বীয় গর্তের প্রতি আকৃষ্ট ও ধাবিত হয়ে আসে। বাণী 18। মসজিদ সংলগ্ন আমার গৃহ এবং মসজিদের অবস্থিত আমার মেম্বর, এই উভয়ের মধ্যবর্তী স্থান ও ভূখণ্ড বেহেশতের বাগান সমূহ হতে একটি বাগান এবং আমার এই মেম্বর হাসরের ময়দানে আমার হাউজে কাউসারের কিনারায় স্থাপিত হবে। বাণী 19। যখন রমজান মাস আরম্ভ হয় তখন হতে ঊর্ধ্ব জগতে তথা রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, সে মতে বেহেশতের দরজা সমূহ ও খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সমুদয় দরজা বন্ধ করে দেওয়া হয় এবং অধিক দুষ্টু নেত্রীহীন শয়তান গুলোকে শৃঙ্খলাবদ্ধ করে আবদ্ধ করে রাখা হয়। বাণী 20। যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কার্য পরিত্যাগ না করে ওই ব্যক্তির পানাহার পরিত্যাগ করার কোনো মূল্যই আল্লাহর নিকট নেই। বাণী 21। কেউ ইচ্ছা করলে এই দিন তথা আশুরার দিন রোজা রাখতে পারে। বাণী 22। এমন এক সময় আসবে যখন মানুষ ধন দৌলত হাসিল করার মধ্যে কোনো বাস বিচার করবে না যে হালাল সূত্রে হাসিল হলো না হারাম সূত্রে হাসিল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতকে সতর্ক করেছেন যে তোমরা ওইরূপ হইও না। বাণী 23। যে ব্যক্তির আকাঙ্ক্ষা থাকে যে তার খাওয়া পড়ার স্বাচ্ছন্দ্য ও ধন সম্পদে প্রশস্ততা লাভ হোক এবং তার মৃত্যুর পরেও তার সুনাম বাকি থাকুক, তার কর্তব্য হবে আত্মীয়দের সহিত সুষ্ঠু রূপে আত্মীয়তা বজায় রেখে চলা। বাণী 24। কারোর জন্য স্বহস্তে উপার্জিত খাদ্য গ্রাস অপেক্ষা উত্তম বস্তু আর কিছু হতে পারে না।
আল্লাহ তাআলার বিশিষ্ট পয়গম্বর দাউদ আলাইহিস সালাম নিজ হস্তের উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করতেন। বাণী 25, 3 প্রকারের অর্থ উপার্জন নিষিদ্ধ। 1 নম্বর, রক্তমক্ষম কার্য দ্বারা অর্থ উপার্জন করা। 2 নম্বর, কুকুর বিক্রয়ের দ্বারা অর্থ উপার্জন করা। 3 নম্বর, কৃতদাসীকে ব্যভিচার লিপ্ত করে অর্থ উপার্জন করা। এত ভিন্ন কয়েক শ্রেণীর লোকের উপর লানত বা অভিশাপ। 1 নম্বর, যে ব্যক্তি মানুষের শরীরে সূচি বন্ধ করে চিত্র অঙ্কনের কার্য ও ব্যবসা করে। 2, যে ব্যক্তি স্বীয় শরীরে ওই চিত্র অঙ্কন গ্রহণ করে। 3, যে ব্যক্তি সুদ গ্রহণ করে। 4, যে ব্যক্তি সুদ প্রদান করে। 5, ছবি বা প্রাণীর প্রস্তুতকারক। বাণী 27, মিথ্যা কসম বিকৃত বস্তু চালু করে দেয় বটে, কিন্তু ধন দৌলত ও ব্যবসা বাণিজ্যর বরকত ও উন্নতি মুছে ফেলে। বাণী 28, কেউ কোনো খাদ্যবস্তু ক্রয় করে বিক্রেতার নিকট হতে উহা উসুল করে নেওয়ার পূর্বে বিক্রি করাবে না। বাণী 29, এক মুসলমান ভাইয়ের পক্ষ হতে ক্রয়ের কথাবার্তা চলাকালীন অন্য কেউ কথা চালাবে না, এরূপ কাজ জায়েজ না। বাণী 30, যে ব্যক্তি লোকদের মধ্যে বিবাদ মিটাবার উদ্দেশ্যে একজনের পক্ষ হতে অপরজনের নিকট সুনামের কথা বা অন্য কোনো লাভ, অন্য কোনো ভালো কথা অতিরঞ্জিত রূপে বলে, সে ব্যক্তি মিথ্যাবাদী পরিগণিত হবে না। অতিরঞ্জিত রূপে বলে সে ব্যক্তি মিথ্যাবাদী পরিগণিত হবে না। বাণী 31, যার নিকট অসিত করার মতো কোনো বস্তু আছে, তার জন্য 1-2টি রাত্রিও এই অবস্থায় অতিবাহিত হওয়া সঙ্গত নহে যে ওই সম্পর্কে অসিয়তনামা তার নিকট লিখিত আকারে বিদ্যমান না থাকে। বাণী 32, দিনের প্রথমার্ধের কোনো অংশে বা শেষার্ধের কোনো অংশে আল্লাহর রাস্তায় বাহির হওয়া সমস্ত দুনিয়া ও দুনিয়ার ধন সম্পদ অপেক্ষা উত্তম। বাণী 33, বেহেশতের এক ধনু পরিমাণ তথা সামান্য অংশ সমগ্র বিশ্বের ধন সম্পদ অপেক্ষা অধিক উত্তম। বাণী 34, যে কোনো বান্দার পদদয় আল্লাহর রাস্তায় ধুলা লাগবে, অতঃপর ওই বান্দাকে দোজখ স্পর্শ করবে, এরূপ কখনো হবে না। বাণী 35, এমন কোনো ব্যক্তি নেই যে বেহেশতে প্রবেশের পর দুনিয়ার প্রতি ফিরে আসার অভিলাষী হয়, যদিও তাকে দুনিয়ার সমস্ত ধন সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে বলা হয়। একমাত্র শহীদ ব্যক্তি এরূপ যে সে পুনঃ এমনকি 10 বার দুনিয়ায় ফিরে এসে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করে থাকে, ওই মতক্য পুনঃ হাসিল করার উদ্দেশ্যে যা সে প্রত্যক্ষ রূপে দেখেছে ও অনুভব করেছে। বাণী 36, তোমরা জেনে রাখো নিশ্চয়ই বেহেশত তরবারির ছায়াতলে, অর্থাৎ আল্লাহর দ্বীনের জিহাদ করলে বেহেশত লাভ অনিবার্য। বাণী 37, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আল্লাহর দ্বীনের জন্য জিহাদে আত্মনিয়োগকারীর মন্তব্য এরূপ, যেমন কোনো ব্যক্তি সদা সর্বদা রোজা অবস্থায় এবং নামাজরত থাকে। অবশ্য কোনো ব্যক্তির জিহাদ খাঁটিভাবে আল্লাহর দ্বীনের জন্য জিহাদে আত্মনিয়োগকারী ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলা জামিন হয়ে আছেন, শহীদ হওয়া অবস্থায় তাকে বিনা হিসাবে ও বিনা কষ্টে বেহেশতের অধিকারী করবেন, অথবা পূর্ণ সওয়াব বা ধন সম্পদ ও সওয়াব উভয়টি প্রদান করত সালামতির সহিত প্রত্যাবর্তনের সুযোগ দান করবেন। বাণী 38, প্লেগ রোগে মৃত্যু প্রত্যেক মুসলমানের জন্য শহীদের মৃত্যু গণ্য হবে।
বাণী ৩৯। বার্ধক্য ও আনুগত্য সর্ব অবস্থায় অত্যাবশ্যক যাবৎ শরীয়ত বিরোধী আদেশ প্রয়োগ করা না হয়। শরীয়ত বিরোধী আদেশ প্রয়োগ করা হলে সেই স্থলে বাধ্যতা ও আনুগত্য চলবে না। বাণী ৪০। প্রত্যেক মুসলমানের পক্ষে কুৎসিত কার্যক্রম অবলম্বন করা নিতান্তই অশোভনীয়। যে ব্যক্তি হেবা বা দানকৃত বস্তু ফেরত নেয় তার এই কার্যক্রমের অবস্থা ওই কুকুরের ন্যায় যে কুকুর স্বীয় উদ্গার ভক্ষণ করে। এইরূপ কুৎসিত কার্যে লিপ্ত হওয়া মুসলমানের জন্য শোভনীয় নয়। প্রিয় দর্শক, আপনারা শুনলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪০টি অমীয় বাণী। আসুন আমরা নিজেদের জীবনকে এমনভাবে গড়ে তুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ৪০টি বাণীর মধ্যে যেগুলো নিষেধ করেছেন আমাদের জীবনকে সেই কাজগুলো থেকে বিরত রাখি এবং যেগুলো উপদেশ দিয়েছেন সে অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করি। প্রিয় বন্ধুগণ, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আল্লাহ হাফেজ।